অত্যাচার করে পাঠা দিয়েছে মহাজন, একটু খোঁজ খবরও নিইনি, কি খাচ্ছি কি পরছি কি মাখছি। সে তো এখনো খুব খারাপ অবস্থা, সে তো আর মাঠে ঘাটে কাজ করতে পারে না। মাথার জ্বালায় মনে করেন আজ 10 পর্যন্ত উঠতেই পারিনি, আজ 2 দিন একটু সুস্থ। তারপরেও একটু খবর নিলে না যে সে গেল, তার কি হইলো একটু দেখে আসি দিদি। সে মহাজনটা তো একটু আসতে পারতো, যেরকম করে মেরে ধরে দিয়েছে, তা কি করছে কি হচ্ছে একটু দেখে আসি দিদি। ছেলে পেলে না কি করছে, আমাদের খোঁজ খবরের দরকার নেই, তার দোকানে কাজ করে সে তো একটু খবর নিতে পারতো। বলেন। আমার স্বামী মেরে ধরে খেদাই দিয়েছে, যদি মেরে ফেলা দিত তাও তো সে খোঁজটাও নিলে না। আর আমি কি খাচ্ছি কি পরছি, সে হোটেলে কাজ করে, তাহলে তার তো একটা দায়িত্ব আছে যে আমার হোটেলে থাকে, সে একটা একটা লোক একজনের বাসায় যদি 1 ঘন্টার জন্য থাকে তাও তার একটা দায়িত্ব থাকে। আর সে সে হোটেলে কিছুদিন কাজ করেছে, তারপরে সে মহাজনটা তো একটু খবর নেবে। তা যদি মেরে ফেলতো তাও তো সে খোঁজ হাইতে নিত না। তাহলে আমি কি খাচ্ছি কি পরছি কি মাখছি, সেগুলো ওই হোটেলে আমার স্বামী কিভাবে কাজ করতে যাবে, কিভাবে কাজ করবে, যেখানে জীবনের নিরাপত্তা নেই, যেখানে সেখানে কাজ জীবনের করবে কোনো কি? নিরাপত্তা নেই তার। যেখানে যেই মহাজন শ্রমিকের কোনো খোঁজ খবরই না, নেয় না। খোঁজ খবর নিলে না, এই যে এই পর্যন্ত এখনো কি বলেছে যে কিভাবে চলছে ফরিদ ভাই, তুমি আসছো না, কি হইলো কি করছে, আজ কয়টা পড়ে তো রয়েছে, তার অবস্থা মানে ভাতই খাতে পারছিল না, ঠোঁট মুখি জ্বালায়, ঠোঁটের ভিতরেও তার মনে করেন হলো খামচে খুমচে দিয়েছে। তাহলে সে কিভাবে সেই হোটেলে যাবে কাজ করতে? তাই এই কি বিচার নেই? এটা লোকের মারবে নির্যাতন করবে, আবার বিচার হবে না, তাহলে কেমন মহাজন সে, কেমন মহাজন? প্রশাসন থেকে কোনো নিয়েছে আপনার খোঁজ খবর বা কোনো? আপনারা তো অভিযোগ দিছিলেন, কোনো কিছু জানতে পেরেছেন? ফোন করছিল যে কোর্টে যাবো তুমি, ওই ফোন দিল, পরে ফোন দিতাম নাই, আমার কর্মটর্ম নাই, সব মিলিয়ে আমি ওর ভিতরে জর্জরিত। ডাক্তার দেখাইছিলেন? কি বলে ডাক্তার? দেখাচ্ছিলাম, আমি পরে এক্ষুনি মহাজনে গেছিলাম, মিলিয়ে আমার বলছে তুমি কাজ করো। আচ্ছা। আমি কাজ কীভাবে করবো? আর উনি আমার কোনো আমাকে ওষুধ কিনে দাও, তা উনি আমার হচ্ছে কি ওনার এক শ্রমিক পাঠায় আমার 145 টাকা ওষুধ কিনে দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বাসায় আছি, এখন আমি আর কাজ যাই না, ওই নির্যাতনের পর থেকে আপনি বাড়ি আছেন? হ্যাঁ, বাড়ি আছি। কাজ টাজ করতে জি না, পারছেন না? কাজ করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা জানেন দীর্ঘদিন কিছুদিন আগে রায় সুইট হোটেলে আমার এই ফরিদ ভাইয়ের খেতে এসে কিছু কাস্টমার তার প্রতি খুব খারাপ আচরণ করার মাধ্যম দিয়ে তার খুব মারধর করে খাতি আসার পরের থেকে, এবং মহাজন ওখানে উপস্থিত থাকাকালীনও মহাজন কোনো স্টেটমেন্ট নেয়নি। আমরা আমাদের মতো স্টেটমেন্ট নিয়ে থানায় একটা অভিযোগ করছিলাম। সে থানায় অভিযোগ করার পরেও এই থেকে আমরা কোনো ফল পাইনি, এবং আমার শ্রমিকদের নির্যাতন হয়েছে, থানার থেকে সে আসামিদেরও গ্রেপ্তার করা হয়নি, এবং আসামিরা আছে, এবং ওই আসামিদের সাথেই ওই মহাজন একটা নিষ্পত্তি করে ফেলাইছে গোপনে গোপনে না আপনাদের নিয়ে? তারা আপনাদের নিয়ে করেছে না গোপনে? না, গোপনে, আমাদের সে জানায়নি। আচ্ছা। এবং আমার এই শ্রমিকটার সে কোনোদিন খোঁজ খবরও নেয়নি। এই কথা জিজ্ঞেস করার জন্য আমি গতকালকে গিয়েছিলাম। যাওয়ার পর কি হলো? যাওয়ার পরে সে মহাজন আমাদের সাথে খুবই খারাপ আচরণ করেছে, এবং এতটা খারাপ আচরণ করেছে যে সীমার বাইরে, যা মানুষ মানুষের সাথে করে না। আমরা যে একজন শ্রমিক প্রতিনিধি হিসাবে তার কাছে জানতে গেছি যে আমার একজন অসহায় শ্রমিকের এত বড় একটা আঘাত করলো, তার মেললো, তার চোখে এত বড় একটা আঘাত করলো, তার মাথায় সমস্যা, সে আমাদের কাছে ফোন দিয়ে বলছে যে ভাই আমার মাথায় এই সমস্যা। আমরা তার কাছে ফোন করলি কিংবা আমার সভাপতি যে জিজ্ঞাসা করলি, সে কোনো রকম আমাদের পাত্তাই দেয় না, মনে হয় যে আমরা শ্রমিক, তার কাছে মানুষই না। তারপরে আমরা কালকে যখন জিজ্ঞেস করতে গেলাম মহাজনের কাছে, এবং আমরা একজন সাংবাদিক সাথে করে নিয়ে গেছিলাম যে আমরা কেন এই বিচারটা পেলাম না, এই মর্মে আমরা তার কাছে জিজ্ঞেস করতে গেছি। কিন্তু সে কিছু লোকের কাছে ফোন দিয়ে তাদের শেড ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে আমাদের মনে করেন যে চাঁদাবাজ বলে এদেরকে বেঁধে রাখিরা চাঁদাবাজ। আমরা কি চাঁদাবাজি করি? আমরা কালীগঞ্জে হোটেলে কাজ করে খাই, এমন কোনো মানুষ নেই যে আমাদেরকে চেনে না। আমরা যখন নির্যাতন হই, আপনি কি অবস্থানে আছেন হোটেল শ্রমিকের?
আমি কালীগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সেক্রেটারি। আচ্ছা আচ্ছা। আমরা সব সময় এই দেখেন উৎসব আসলে আমাদের মালিকরা উৎসব বোনাস দেয় না, মানে আমাদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র দেয় না, এবং আমাদের যেসব শ্রমিক আছে তাদেরকে 17 ঘন্টা 18 ঘন্টা করে কর্ম করায়, এবং এখানে আমরা কথাকথিকালি মালিকরা আমাদের মা বোন তুলে গালাগালিজ করে। এবং কালকে দেখেন, কালকে সেটা আপনাদের সামনে যে প্রমাণটা হলো, মালিকরা আমাদের সাথে কি দুর্ব্যবহার করে সেটা দেখেন আপনারা, সেটা দেখতে হবে। আসলে আমরা তো কর্ম করে খাই, আমরা সকাল 7টায় 6টায় 5টায় কাজে আসি, এসে রাত 12টা 11টা 10টা 10:30 পর্যন্ত আমরা কর্ম করি একটানা। আবার ওই টাইমে যে আমরা রাত্রে যেসব শ্রমিকরা বাইরের থেকে এসে কাজ করে, যারা ওখানে থাকে, তাদের সাথে মহাজনরা কখনো বলে না যে এই ওঠ, তাদের সাথে গায়ে লাথি বেড়ে বলে এই তোরা এখনো ঘুমিতে উঠিসনি, মা বোন তুলে গালাগালি দিয়ে ওঠ শুয়োরের বাচ্চারা কাজ করবি না, তোর বেলা হয়নি, এইভাবে আচরণ করে মহাজনরাই হচ্ছে যে ডেকে তুলে তাদেরকে আবার কাজে লাগায়। একটা মানুষ তার রেস্টের প্রয়োজন আছে, তার হচ্ছে যে সারাদিন পরিশ্রম করে তার হচ্ছে যে সে যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে যদি রেস্ট না নিতে পারে, সে কর্ম। ভাই মালিক তো আপনাদের সহযোগিতা করতেছে না, অসহযোগিতা করতেছে, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার একটা ইচ্ছা আছে, যে আমরা যেভাবে শ্রমিকরা নির্যাতন হচ্ছি, এই নির্যাতনের মারফতেতে আমরা যারা শ্রমিক আছি, আমাদের পার্শ্ববর্তী যারা ইউনিয়ন শ্রমিক ইউনিয়নগুলো আছে, আমরা সবাইকে অবগত করে আমরা আমাদের কর্মবিরতি একটা প্রস্তুতি নিচ্ছি, যে আমরা শ্রমিকরা আমার এই ফরিদ ভাই যেই হচ্ছে যে নির্যাতনটা করলো, এবং শুধু সে নয়, একাধিকভাবে আপনাকে জানা মতে প্রচুর এরকম আছে যে হোটেল শ্রমিকদের নির্যাতন করা, মানে মারধর করা হয়। খাতি আসলে দেখা যায় যে যারা খাতি আসে একটু কিছু হলে শ্রমিকদের মা বোন তুলে গালাগালি করে, কেউ কোনোদিন প্রতিবাদ করে না। অবশ্য মহাজনটাও কাস্টমারের খুশি করার জন্য যে সেই কর্মচারীকে হচ্ছে যে আবার গালিগালাজ করে, তাদের ব্যবসা টিকানোর জন্য তারা সবসময় হচ্ছে যে থাকে। আজকে দেখেন তার চোখের অবস্থাটা।